কি পরিমাণ টাকা আসছে, কি পরিমাণ কাজ হবে, এগুলি জনগণ জানবে, জনগণ বলবে, জনগণের চাহিদা অনুযায়ী প্রত্যেক জায়গায় কাজ হবে। সুনামগঞ্জ এক আসনে দেখা যাচ্ছে কামরুজ্জামান কামর এই অবস্থায় প্রথম যে ধর্মবর্ষ উপজেলাতে 4টি ইউনিয়নের মধ্যে করে যে গণশুনানি হচ্ছে, সেই গণশুনানি দেখা যাচ্ছে সাধারণ মানুষের মুখোমুখি হচ্ছেন এমপি মহোদয়, যেখানে দেখা যাচ্ছে গণমানুষের কথা এবং যে অভাব অনটন এবং যে ভোগান্তির কথা ছুড়ে দিচ্ছেন এমপির কাছে। এমপি কথা শোনার পর সেই কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন, তবে দেখা যাচ্ছে আসলে কতটুকু বাস্তবায়ন হবে সেই কাজ। কথা বলবো সাধারণ মানুষের কাছে। যে আমার এই অনুরোধ এইটা যাতে আমি একটা সুবিধা পাই, এটা রাস্তা, এটা আমার একান্ত দরকার। হাজার হাজার মন দান গরিব কৃষক, আমাদের সাধারণ কৃষক এলাকার মানুষ হানির মাঝে তুলে যেতে গাড়ি ঘোড়া দেয়, ধান আনতে না। যে জায়গার মধ্যে 1000 টাকা মন, এই জায়গার দাম বেচা লাগে 500 টাকা মন। আমরা 1000 টাকা মন দাম বেচতে পারি নাই, আমরা সেই দর পাই নাই। মানুষের কাবু, গাড়ির কাবু, হতসা মানুষ, ব্যাপারী হয় না, কাটতে পারি না। নদীর মধ্যে কল কারণ হানি হয়ে গেছে, নদী হয়ে গেছে গা, এই ডুবে গেছে গা। এই যা আছে সাধারণ এই গলায় 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 আমরা লোকও পাচ্ছি না, লোক পাই না। আমাদের লোক মেলা থেকে খুব কষ্ট সিজনে। আমাদেরকে উৎসাহ করছেন যে আমরা নিজ দায়িত্বে যেন লিখিত আকারে সবগুলি জমা দেই, উনি দেখবেন এবং প্রশাসনকে নির্দেশ দিয়েছেন কিছু বিষয় তদারকি করার জন্য। এতে আমাদের এলাকার যে সুনামগঞ্জ এলাকার শুনে আমাদের অবহেলিত ধর্মবর্ষ উপজেলার হাওর বেষ্টিত যে গ্রামগুলি যে দুর্দশা আছে, এগুলো অবশ্যই আমরা উপকারের আশা করতেছি, আমাদের উপকার হবে। ক্লাসগুলো হইতো, তিন সেট ঘর আগে 200 বাচ্চা এই জায়গায় ঢুকতো, এখন 200 বাচ্চারে আমার জায়গা দেওয়া লাগতো না আলাদা, এর জন্য আমি এই স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে থেকে কাজ করার জন্য এই স্থানীয় সংসদ সর্বোচ্চ নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং স্বচ্ছতার সহিত কাজ বাস্তবায়ন করার জন্য উনি যে উদ্যোগ নেওয়া দরকার উনি। আজকের এখান থেকে আমরা যারা সাধারণ মানুষ আছি, এই গণশুনানির মধ্য দিয়ে আমরা এমপি মহোদয়ের কাছে আমাদের যে বার্তাটুকু পৌঁছে দিতে পেরেছি, এই জন্য এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই এই পরিবেশটুকু করে দেওয়ার জন্য। ভাষায় প্রথম গণশুনানি করছেন, তো আমাদের এই ধর্ম ভাষায় আমাদের অনেক হাওরে রাস্তাঘাট, বেড়িবাঁধ, খাল, অনেক কিছু আছে যা আওয়ামী লীগের এই 17 বছরের আমলে হয়নি। আজকের যে গণশুনানি প্রথম, বিগত সরকারের প্রথম কখনো গণশুনানি হয় নাই, এটা দ্বারা কি পরিবর্তন আসতে পারে? এটা হচ্ছে গণশুনানির অর্থ হচ্ছে এই যে ধরেন আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কিছু উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করেছে। এইটা বিগত সময় হয়েছে, এই উন্নয়নটা ব্যক্তিগত উন্নয়নে রূপান্তরিত হয়েছে। কোনো ব্যক্তিরে এমপি সাহেবের পছন্দের কোনো নেতাকে দিয়ে এই টাকাটা তুলে উনি নিয়ে নিচ্ছেন। তো এখন এই কি পরিমাণ টাকা আসছে, কি পরিমাণ কাজ হবে, এগুলি জনগণ জানবে, জনগণ বলবে, জনগণের চাহিদা অনুযায়ী প্রত্যেক জায়গায় কাজ হবে। গণশুনানির ফলাফলটা কিভাবে বাস্তবায়ন করতে যাচ্ছেন? গণশুনানির ফলাফল বাস্তবায়ন হচ্ছে এই যে উনারা লিস্ট দিচ্ছে, উনাদের লিস্টের মাধ্যমে আমাদের এলাকার উন্নয়ন হবে। আমাদের এই গণশুনানির মাধ্যমে যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে গণশুনানিতে আসবে। এখানে অভিযোগ বক্স আছে, এই বক্সের মধ্যে যদি আমি ভুল করি আমার বিরুদ্ধে লাগবে, আমাদের ইউনিয়ন ভুল করে, আমাদের দলের সভাপতি সেক্রেটারি ভুল করে তাদের বিরুদ্ধে লিখে দিবে, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। এবং উন্নয়নটা গণশুনানির মাধ্যমে হবে, জনগণের মাধ্যমে হবে, তৃণমূলের মাধ্যমে হবে। গণশুনানির যে সমস্যাটি আমরা একটু সময় জানি, যে গণশুনানির সমস্যাটি আপনাদেরকে বলা হয়েছে, এই সমস্যাটি আসলে পূর্ণ করতে কতদিন সময় লাগতে পারে বা বাস্তবায়ন করতে যদি একটু বলতেন? এই যে অনেক সমস্যাগুলো আপনাকে বললো, বা এরকম বিগত সময় কেউ এমপির সামনে দাঁড়ায় কথা বলতে পারে নাই, আপনার সামনে দাঁড়ায় কথা বলছে বা অভিযোগগুলো এটা এই কথাগুলি শোনার জন্যই তো আমি গণশুনানি করছি। আমি ওনাদের কথাটা শুনতে চাই। আর আমাদের এই দেশ, আমরা 50 বছরের পিছিয়ে আছি। আমার সুনামগঞ্জ এক আসন, এখান থেকে টেনে তুলতে হবে। গণমাধ্যম, আমাদের তৃণমূল, ছাত্র ছাত্রী এবং সকল শ্রেণী পেশার মানুষ, সকলের সহযোগিতা লাগবে। আমরা এটা টেনে তুলবো। আর যে কথাগুলি বলছে জনগণ, এটি চাইলেই তো হবে না, পর্যায়ক্রমে ইনশাল্লাহ চেষ্টা করবো আগামী 5 বছরের মধ্যে সবকিছু সমাধান করার জন্য। ধন্যবাদ। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।